হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শাশুড়ি রান্নাঘর। সরি, পূর্ণিমার নিরামিষ রান্নাঘর। আপনাদের সকলের প্রিয় পূর্ণিমাদির রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা খেলে আপনারা আঙুল চাটতে বাধ্য হবেন। তো চলুন আগে সেই রেসিপিটার নাম আমরা জেনে নিই। তো সেই রেসিপিটা হচ্ছে দই পটল। তো এই দই পটল বানানোর জন্য আপনাদের ঠিক কী কী উপকরণ লাগবে এবং কী কীভাবে বানাতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিই। তো দই পটলের জন্য লাগছে এই যে পটলগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এই কিছুটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এরকমভাবে দুটো সাইডটা বানিয়ে নিতে হবে। দেন এই যে ছুরি নিয়ে এরকমভাবে খোসাটাকে জাস্ট ছাড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে পটলগুলোকে বানিয়ে নিতে হবে। এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এরপর পটলগুলোকে হালকা আঁচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে ভেতর একদম কাঁচা না থাকে। এরপর ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। অন্যদিকে আদা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এদিকে দই পটলের মেন উপকরণ হলো কাজু বাদাম আর পোস্ত। এই দুটো জিনিস না দিলে দই পটল একদম বৃথা। তো এই দই পটলের জন্য সুন্দরভাবে কাজু বাদাম পোস্ত ভালো করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে। তোমরা কিন্তু যে যার ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে, যাতে দই পটলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবং অন্যদিকে পটল ভাজা হয়ে গেলে কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে হবে এবং দিয়ে ভালোভাবে সাঁতলাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এর মধ্যে ওই মশলা গোলা জলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সাঁতলাতে হবে। এই দেখো ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ওই কাজু বাদাম এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালোভাবে এবার নাড়াচাড়া করতে হবে যাতে একদম মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আর এই কাজু বাদাম এবং পোস্ত বাটা এই দুটো জিনিসই দই পটলের টেস্টটাকে আরও 4 গুণ বাড়িয়ে দেয়। আর তারপরেই তুমি গরম গরম ভাতের সাথে যখন খাবে, উফ, তার টেস্ট যা লাগবে না, একদম মুখে লেগে থাকবে। এই দেখো বলতে বলতে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। হ্যাঁ, ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু দেবে, না হলে কিন্তু টেস্ট একদম ঘেটে হয়ে যাবে। তাই এবার সুন্দরভাবে দইটাকে ভালো করে ফেটিয়ে আমি দিয়ে ভালোভাবে সাঁতলে নিচ্ছি। এবার দেখো সুন্দর করে নেড়ে চেড়ে একদম যখন তেল ছাড়বে তখনই দেখবে আসল মজাটা। এই দেখো বলতে বলতে আমি একটা জিনিস ভুলেও গেছি, এই যে নুনটাই আমি দিইনি। তো এবার নুনটা আমি তার মাঝখানেই অ্যাড করে দিলাম, মিস হয়ে গেছিলো। তো এইবার দেখো ভালো করে নেড়েছেড়ে এইবার আমি জল না দিয়ে আগে আমি পটলটা দিচ্ছি। তার কারণ জল দিলেও হতো, কিন্তু এই পটলটা দেওয়ার পরে এই যে মশলার সাথে নাড়াচাড়া করছি, এতে কিন্তু মশলাটা ভালোভাবে পটলের ভিতর ঢুকে গেল। এইবার আমি একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস, এইবার হালকা হালকা যখন ফুটবে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। আর এরপর গরম মশলা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হালকা করে ঘি। ব্যাস, এই দুটো দেওয়ার পর একদম জমে ক্ষীর। দেখো কি দারুণ কালারটাও এসেছে, তেল ছাড়ছে এবং তার সাথে যা টেস্ট হয়েছিল না, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদের মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। তো এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর তার সাথে একদম ফ্রিতে একটা লাইক করে দিও, কারণ এই ফ্রিতে তো সবাই সব কিছুই নিতে পছন্দ করে। তোমরা না হয় একটা সামান্য লাইকই করে যেও। তাহলে চলো এবার গোপালের জন্য নিয়ে যাওয়া যাক। রাধে রাধে।